হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিক্রমপুরের বিখ্যাত সেই ফলি মাছের কোপ্তা। তো ফলি মাছের কোপ্তা তৈরি করতে কী কী লাগে সেগুলো প্রসেস দেখিয়ে দেবো। আর ফলি মাছটাকে ভালো করে কেটে পেটের নাড়িভুড়ি, তারপরে সামনের পিছনের লেজ সবগুলো কেটে নিয়েছি। বুকা এভাবে পরিষ্কার করে নিতে হবে। আর আমরা সাধারণত সবাই জানি ফলি মাছের অনেক কাঁটা থাকে। সেই কাঁটার ভয়ে কিন্তু আমরা ফলি মাছ খাই না এবং বাজার থেকে কিনেও আনি না। তো আর ভয় নেই, খুব সহজেই ফলি মাছ খেতে পারবেন। বৃদ্ধ বয়স থেকে শুরু করে একদম বাচ্চারাও খেতে পারবে ফলি মাছ। তো কী প্রসেসে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। শিলপাটায় নিয়ে পুঁতা দিয়ে এভাবে ছেঁচতে হবে। আপনারা আপনাদের মতো করে ছেঁচে নেবেন। এখন আধুনিক যুগ, অনেক কিছু থাকে ঘরে, সেগুলো দিয়েও ছেঁচে নিতে পারেন। তো আমি গ্রামগঞ্জে যেভাবে তৈরি করে থাকে সেভাবেই তৈরি করব। ভালো করে খুব সাবধানে মাছটাকে থেতলে ভিতরের যে মাছের মাংসটা সেইটা বের করে নেব, আর কাঁটাগুলো আলাদা করে নিব। তো এভাবে মাছ কাঁটার থেকে বেছে নিতে হবে। আর খুব সাবধানে করতে হবে যাতে চামড়াটা ছিঁড়ে বা ফেটে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর একটা চামচ দিয়ে মাছগুলো চামড়ার থেকে এভাবে ছিলে নিতে হবে, আর কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। তারপর আমি একটু দারচিনি আর এলাচ একটু বেটে নিচ্ছি। এটা আমার একান্ত পার্সোনাল, আপনার দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগবে। তারপরে সেই পলি মাছের মাছ যেগুলো বের করে নিয়েছি সেগুলোকে একটা পাটা দিয়ে বাটবো, যাতে কাঁটা যদি থেকে যায় তাহলে বাটলে বেজে যাবে, ফালাই দিব। তো এভাবে করে নিতে হবে। একটা বাটা দিচ্ছি, যদি কোনো কাঁটা থাকে তাহলে অবশ্যই কাঁটা বেঁধে ফেলে দিতে হবে। কোনো ধরনের কাঁটা রাখা যাবে না। আর চামড়াটা খুব ভালো করে পরবর্তীতে কাঁটা বেছে নিতে হবে, সেটা আমি দেখিয়ে দেব। তারপরে দিয়ে দেব হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, ভাজা জিরা, তারপর লবণ, আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে নিয়েছি। তারপরে দিতে হবে সরিষার তেল। তো সব একসাথে যেগুলো আমরা রান্না করি সেই প্রসেস সবটাই দিতে হবে। দেওয়ার পর ভালো করে মাখামাখি করতে হবে মাছটা দিয়ে। তো এইভাবেই তৈরি করতে হয়। পরিমাণটা খুব অল্প পরিমাণ দিবেন, অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু স্বাদ আসবে না। একটু স্কিনে লক্ষ্য করে আপনি তৈরি করতে পারবেন। একদম ইউনিক একটা রেসিপি। এটার সাথে অনেকে পরিচিত না, আবার অনেকে পরিচিত। যারা বিক্রমপুরের মানুষ আছে তারা পরিচিত। আর এখন বর্তমানে আপুরা ভাইয়ারা সব রান্নার সাথে পরিচিত হয়ে গেছে ইউটিউবে দেখে দেখে। তো মাছগুলো দিয়ে ভালো করে মাখামাখি করতে হবে। মাখামাখি করে তারপর আমি সাইডে রেখে দেব। আর যেই মাছের চামড়াটা সেটা আমি বেছে নেব। একটু মাখামাখি ভালো মতনই করতে হবে। এখন চামড়াগুলো আরও ভালো করে ক্লিন করতে হবে যাতে কোনো কাটা না থাকে। একটু হাত দিয়ে স্কিনে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখতেছি বেশ পরিমাণ কাটা আছে। কাটাগুলো কেচি দিয়ে হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে এসড়ে নিতে হবে, যাতে কোনো ধরনের একটাও কাটা না থাকে চামড়ার মধ্যে। এটাই হলো কোপ্তা, ফলি মাছের কোপ্তা এবং কোরাল মাছের কোপ্তা তৈরি করতে পারেন সেম প্রসেসে। তারপরে যেই মাংসর পুরটা বানালাম, তৈরি করলাম, সেটা এখন দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ। এভাবে চেপে চেপে বিছিয়ে দিতে হবে। সবটা এক জায়গায় দিবেন না, অর্ধেকটা পরিমাণ করে নিচ্ছি। এক জায়গায় দিবেন না, সারাটা মাছের গায়ে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। যদি এই পর্যায়ে আঠা লাগে তাহলে একটু হাতে একটু সরিষার তেল কিংবা পানি দিয়ে হাতটা ভিজিয়ে নেবেন, তাহলেই হবে।
খুব সহজেই কিন্তু অনায়াসেই তৈরি করা যায় ফলি মাছের কোপ্তা। আর এই মাছ এত মজা খেতেই, একবার খেলে বারবার খেতেই মনে চাবে। ভুনা কিংবা এভাবেও খেতে পারেন, সাদা ভাত পোলার সাথে সব কিছুর সাথে, ভুনা খিচুড়ির সাথে খেতে পারেন। তো আরেকটা পাশ উল্টিয়ে তারপর ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে ফ্রাই প্যানে ভেজে নিব। মাছ ভাজা যেই তেল লাগে সেই তেল দিয়ে ভাজবো। দেখতে পারলেন কমপ্লিট হয়ে গেল ফলি মাছের কোপ্তা। এখন মৃদু আছে ভেজে নিব, কারণ ভিতরে মাংসটা যাতে সিদ্ধ হয় সেই প্রসেসেই নিতে হবে। এপাশ ওই পাশ সুন্দর করে আলতোভাবে ভেজে নিতে হবে, যাতে চামড়াটা না পুড়ে যায় কিংবা ছিঁড়ে না যায়, এদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি কীভাবে ভাজতেছি, এপাশ ওই পাশ উল্টে নিচ্ছি, ঘুরে ঘুরে সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে খেতে পারবেন সারা বছর। যখন অতিথি আসবে রান্না করে দিতে পারবেন, এভাবেও খাওয়া যায়। আর চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে, যখন ইচ্ছা তখনই রান্না করে খেতে পারবেন। পিস পিস করে কাটতে হবে, কাটার পর আরেকটা ভাজা দিলে সবচেয়ে ভালো হয় কাটার পরে। তো আমি এখন মাছটাকে ভুনা করব। আর এই মাছ এত মজা হয়ে থাকে, আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এটার স্বাদ পেতে হলে অবশ্যই ট্রাই করতে হবে। ফলি মাছের কোপ্তা ভুনা করব। পিস পিস করে কেটে নিয়েছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতন করে। তারপরে আরেকটা ভাজা দিয়ে দিয়েছি যাতে সব দিক দিয়ে সুন্দর লাগে। তো এভাবে তৈরি করতে পারেন প্রিয় ভাই এবং বোনেরা। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই ট্রাই করবেন। যদি এটা স্বাদ পেতে হলে অবশ্যই ট্রাই করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।